গুড ইভিনিং এভরিওয়ান, সকলে কেমন আছেন? আমি আজকে ব্লগটা স্টার্ট করছি সেই বইচি থেকেই। এর মাঝখানে আমি আরামবাগ গেছিলাম পাপ্পার কাছে। তো পাপ্পা আজকে আরামবাগে থাকবে বলে বললো যে বাবু তুই বইচি চলে যা। তো हमने भी बोला कोई बात नहीं, তো চলিয়ে চলতে বইচি। তো বইচিতে এসে গেছি, এখন বেশ রাত হয়ে গেছে। এখন কটা বাজে? 8টা, 8:30 এরকম কিছু সময় হবে, 8:30 বাজে। আজকে ভীষণ ঠান্ডা লাগছে, মানে আমি ট্রেনে করে আসছি, উইন্ডো সিট পেয়েছিলাম অবশ্যই। এবারে হাওড়া থেকে যখন ট্রেনে উঠেছি এত ঠান্ডা লাগছে, যখন প্রায় ক্রস করেছি, কি বলে স্টেশনটার নামও ভুলে গেছি আমি, ব্যান্ডেল ক্রস করেছি, তখন ভীষণ ঠান্ডা লাগছে। তো চলে এলাম হাওড়া স্টেশনে গিয়ে, মানে মাথা খারাপ হয়ে গেছে ট্রেনে উঠতে গিয়ে। না এত ধাক্কাধাক্কি হয় ট্রেনে ওঠার সময়। তার উপর দিয়ে কী হয়েছে যে আমার পিঠের ব্যাগটা যেটা আছে সেটা ছিঁড়ে গেছে ইন দ্য সেন্স পিঠের মানে এটা ছিঁড়ে গেছে। তো ওটার জন্য আমাকে একটা নতুন ব্যাগ নিতে হবে। তো মিনওয়াইল আমি আমার এই সাথী ট্রলিকে নিয়ে নিলাম, একটা ছোট্ট ট্রলি ছিল, সেই ট্রলি ব্যাগ নিয়ে নিলাম। তো আজকের দিনটা থাকবো, কালকের দিনটাও থাকবো, থেকে আবার আমি ব্যাক করবো রবিবার দিনকে। আজকে ঠাম্মির কাছে থাকবো সারারাত্রি ঠাম্মির কাছে থাকবো। কালকে একবার ইনচুরাতে যাব বাড়িতে। আপনারা সকলেই বলেছিলেন যে লাস্ট ভিডিওতে আমাকে পাপ্পা এটা কমপ্লেন করেছিল যে ঠাম্মির কোনো আওয়াজ আসেনি। এবার আমি বলি ঠাম্মির আওয়াজ কেন আসেনি। ঠাম্মি যখন কথা বলছিল আমি একটা খুব বোকামো করেছি, যেটা নিয়ে পাপ্পা আমাকে খুব মানে করলো যে তুই এই বোকামোটা করলি, আমি এটা মানতে পারছি না। যে ভিডিও করার সময় আমি আমার পাশের টেবিল ফ্যানটা চালিয়ে দিয়েছিলাম, এত গরম লাগছিল দিনের বেলায় যে আমি টেবিল ফ্যানটা চালিয়ে দিয়েছিলাম। এবারে কি হয়েছে, ওটা আমি 2 পার্টে আপলোড করেছিলাম, তো ওটার জন্য ঠাম্মির অর্ধেকের বেশি কথা শোনাই যায়নি। তো পাপ্পা বলছে যে তাহলে লাভ কী হলো করে। আমি বললাম পয়েন্ট আছে। আমাকে নিজেই বললো যে তুই যখন শাড়ির ভিডিও করিস বা কিছু করিস তখন তুই নিজে এনশিওর করিস যাতে বাইরে কোনো ব্যাকগ্রাউন্ড নয়েজ না থাকে। তুই এত বছর ক্যামেরা নিয়ে কাজ করছিস, তাহলে তুই এই সিলি মিস্টেকটা কীভাবে করলি? অন্ধকার হয়ে গেল। এবার একটা অন্ধকার রাস্তায় প্রবেশ করছি, স্টেশন ক্রস করে আমার গন্তব্য স্থানে যাব। তো চলুন বাড়ি গিয়ে দেখাচ্ছি। এখন আমার লিটারেলি ঠান্ডা লাগছে ভীষণ। চলুন। পাখাটা খুব আওয়াজ হয়। এই যে সকালবেলা ঠাম্মি ব্রেকফাস্ট বা ব্রাঞ্চ বলতে পারি, সকালবেলা অবশ্য ব্রেকফাস্ট করেছি, সেটা হচ্ছে 1/4 পাউন্ড পাউরুটি জেলি দিয়ে। এই যে ঠাম্মি বসে আছে। এটা ময়দার পরোটা নাকি? হ্যাঁ ময়দা। বাহ, ভালো তো। কেলে পরোটা খেয়ে আরে আমার সব অভ্যাস, খেতে পাচ্ছি এই অনেক বড় কথা, তাই না? তাই তো, কার ভাগ্যে কোন দিন কিরাম আছে তাহলে সেটাই তো। কালকে রাত্রিবেলা পাপ্পার কাছে খুব বকা খেয়েছিলাম। কালকে রাত্রিবেলা আমি ওই তো একটুখানি কুচি খাবার এগ রোল খেয়ে এসেছিলাম। পাপ্পা বলছে পাগল নাকি তুই, এক্ষুনি বেরো। এই 9:30টার সময় বেরিয়ে পড়েছি, 9:30টার সময় দেখছি এখানে ঘু করছে অন্ধকারে। পাপ্পা বললো যা গিয়ে মিষ্টির দোকান থেকে গরম গরম রসগোল্লা খেয়ে আয়। তো গুড়ের রসগোল্লা খেলাম, আর একটা কি ভাজা মিষ্টি সেটা খেলাম, আর 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 কম ব্যাস এইটুকু। ভাজা রসগোল্লা খেলাম, এই ভাজা রসগোল্লা বলছি, ভাজা একটা মিষ্টি খেলাম আর চমচম খেলাম, ব্যাস ঠিক আছে। তো এই খেয়ে রাত্রিবেলা শুয়েছিলাম। কাল রাত্রিবেলা ঘুমটা ভালো আসেনি আমার, অনেক পরিশ্রম হয়েছে। মিষ্টি খাবো না এখন। ঠিক আছে, এই খেয়ে আমি ইনচুরায় বেরোবো। তবে কালকে রাত্রিবেলা সত্যি কথা বলতে গেলে এখানে ভীষণ ঠান্ডা ছিল। আমি তো আমার একটা বদ অভ্যাস আছে, সেটা হচ্ছে ফ্যান চালিয়ে ঘুমানোর।
শত শীতকাল হোক আমি ফ্যান চালিয়ে ঘুমাই। হ্যাঁ, মাঝরাত্রির থেকে ঠিক ঠান্ডাটা হবে। মাঝরাত্রির থেকে ঠান্ডা হয়েছে, কত 19 কি 18-তে নেমে গেছিল। হ্যাঁ, তো বেশ ভালোই ঠান্ডা ছিল, আমি রাত্রিবেলা বেরিয়েছিলাম, বেশ ভালোই ঠান্ডা আমি ছিল। এবার ভাবছি আমার গায়ে রক্ত নেই না কি রে বাবা। না না, এই যে তোমার বয়স হয়েছে বলে তোমার ওটার জন্য মনে হয়। হ্যাঁ, আবার সবাই বলে যে ঠাম্মিকে খুব সুন্দর দেখতে এখনো। ও বাবা আর বলিস না, আর সুন্দরের দরকার নেই বাবা। না না, ঠাম্মিকে ভীষণ সুন্দর দেখতে এখনো। সে তুমি আমায় ভালোবাসো তো ওই জন্যই। হ্যাঁ, আগে ঠাম্মি যখন বিয়ে দাদু ছিল তখন আরো সুন্দর ছিল। হ্যাঁ, বয়সের জন্য সবই চলে যায়। এই হচ্ছে খাবার, খেয়ে আমি বেরোবো, এই সবে চান করলাম। আর সকাল থেকে একটা মুরগি ঢুকেছিল, সেই মুরগি তাড়াতে গিয়ে মাথা খারাপ হয়ে গেছে। দাঁড়ান বলছি, এটা কাকে? এই তো আমারই, এই পাপ্পা ফোন করেছে, 1 মিনিট। তো এই যেটা বলছিলাম যে সকালবেলা মুরগি এসেছে, হ্যাঁ, একবার এই বাড়ি যাচ্ছে একবার ওই বাড়ি যাচ্ছে, সকাল থেকে মুরগি তাড়াতেই ব্যস্ত হবি। আমি সকালবেলা ঘুমিয়ে পড়েছিলাম খুব জোরে, তো ঠাম্মি দেখছি চেঁচামেচি করছে, কি হলো ব্যাপারটা। আমি দৌড়ে গেছি, এই যে মুরগি ঢুকে গেছে ঘরে। একবার এই পাশের বাড়িতে ঝাঁপিয়ে যাচ্ছে, আর একবার এই পাশের বাড়িতে ঝাঁপিয়ে যাচ্ছে। ঠিক লোকেশনটা খুঁজে পাচ্ছি না। ঠিক লোকেশনটা খুঁজে পাচ্ছে না। ওদেরও তো প্রাণের ভয় আছে, হ্যাঁ, কে কখন কেটে খেয়ে ফেলবে। তো এই হচ্ছে কথা। হ্যাঁ, এই বসে আছি, আর আজকে আমার ঠান্ডাটাও লেগে আছে এখনো অবধি। হ্যাঁ, এই কিছুদিন যা দৌড়োদৌড়ি গেছে আমার, আমি কোনো রকমে কোনো ভিডিও করতে পারছি না, না আদ্যা ফ্যাশনে কোনো মানে কস্তুরীতে কোনো ভিডিও করতে পারছি না, কিছু করতে পারছি, মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে। একটু শরীরটা ঠিক না হলে ঠিক মেজাজ আসে না। শরীর ঠিকের থেকেও ওই কাজের চাপ যতক্ষণ না কমছে ততক্ষণ মানে এই কোনো কাজ করা যায় না। এই হচ্ছে কথা। যাই হোক, আজই অনেকটা রেস্ট নিয়ে নিয়েছো। আজই অনেকটা রেস্ট নিয়ে নিয়েছি। ঠাম্মি তো বলে যে তুই এখান থেকে অক্সিজেন নিয়ে যাস। আরে হ্যাঁ, সত্যি কথা, এখান থেকে আমি অক্সিজেন নিয়ে যাই। গাছপালা সবই আছে, মুরগিটা ডিস্টার্ব করলো তাই চেঁচিয়ে উঠলাম। আমরা জন্তুরা ওরা ঘরে ঢুকে পড়ে নোংরা করবে, ও একদম ভালো লাগে না 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 না, সে আমি এমনিতেও নাহলে এখনো অবধি ঘুমোতাম। এখন বাজে 12টা 5, লাঞ্চ করছি। আমাদের কলকাতায় হলে 4টে 5টা বেজে যায়, তখন গিয়ে লাঞ্চ করি আমি আর পাপা। আমাকে থাকতে নেই বাবা। না, এখানে ঠাম্মি নিয়মে খুব স্ট্রিক্ট। সকাল সকাল উঠবে, 7টা 7:30টার মধ্যে চাটা খাবে, খেয়ে স্নান করবে। যখন ঠাম্মি কলকাতায় থাকতো মনে আছে, সকাল সকাল দাদু ঘুম থেকে উঠতো। দাদুর আগে কেমোথেরাপি হতো, মানে দাদুর ক্যান্সার ছিল। তুমি চান করবে না আগে, আমরা আগে চা খাবো দুজনে মিলে, তারপরে। কি কাণ্ড! আগে দাদু ঠাম্মি চা খাবে, তারপরে বিয়ে করবে। আমার পায়খানা চেপে বসো, আমি আর তুমি চা খাবো, তারপরে আমি যদি হয়ে যায় না তখন দেখবে মজা। তো দাদুর এটা ছিল, ভোরবেলা 5টার সময় দাদু ঘুম থেকে উঠতো। না, দাদুর তো 7টায়। 7টায়? আমি না, অনেক সময় 5টার সময়। হ্যাঁ, তুমি 5টার সময় উঠতে। আমি 5টায়, এখনো 5:30টায় চান করিনি। বাপরে বাপ, সেই দম আমার নেই, সত্যি কথা বলছি, সেই দম এখন নেই। পরে আর বাথরুমে ঢুকতে ইচ্ছে করে না। আর ওই আমার একটা বদ অভ্যেস ছিল, আমার বাবাও সবাইকে বলতো খুব সাবধান, ও শুকনো বাথরুমে যায়, শুকনো পায়খানা করে, ও কখন কি করে কেউ বুঝতে পারবে না। আর খালি বাবাকে বলতাম, বাবা গন্ধ। সেখানে ডরমেটরিতে নিয়ে গেছে, সেখানে হচ্ছে বাবা গন্ধ, ঠিক আছে বালিশটা ফেলে দে, আমি আর একটা বালিশ আমি অর্ডার দিচ্ছি। সেই ছোটবেলাকার স্মৃতিগুলো খুব মনে পড়ে যায়। হ্যাঁ, আর সবাইকে বলতো কিন্তু খুব পিটপিটে আছে, এই তোমরা বাথরুম টাথরুম পরে যাবে, আগে ওকে ছেড়ে দাও। বলে কি মিনিস্টার নাকি, ওকে আগে ছেড়ে দেবো? এই হচ্ছে আমাদের মানে গল্প। ঠাম্মির কাছে এলে এই সব মানে এই গল্পগুলো শুনি। হ্যাঁ, ছোটবেলাকার বড়বেলাকার আমার ছোটবেলার গল্প শুনি, যে আমার ছোটবেলা কেমন গিয়েছিল। একটা পুতুল। ঠাম্মিকে কিছু আমার ছোটবেলার ছবিও দেখাচ্ছিলাম। আমার একটা খুব দুঃখ হয়েছিল, দাদু রেখে দিয়েছিল যে আমার নাতির জন্য একটা পেঁচা ছিল, আমার পেঁচার ভেতরে 5 টাকা করে। কি আশ্চর্য! তার পাশেই তো নেন্নকুদা সেই ফটোটা ছিল। হ্যাঁ, সেই পেঁচাটা এখনো আছে না? পেঁচাটা এখনো আছে, কিন্তু কোন মহাবীর এসে 5টা না 10টা টাকা রেখে বাকি ওখানে কোথায় কত
500 টাকার মতন জমিয়েছিল দাদু, একটা পয়সা নেই। আমি খুব কেঁদেছিলাম, তাহলে কি আমি ইয়েতে পৈতেতে আমি যেতেও পারবো না, কি খেতেও পারবো না। হ্যাঁ, সে কত বছর আগেকার কথা, দাদু মারা গেছে 2013 সালে। হ্যাঁ, তবে কে যে নিল না। এমনি বাড়িতে আমার খুব চুরি চামারি কম হয়, একটা চামচ অব্দি হারায় না, কিন্তু ওটাকে না, ঠাম্মির হচ্ছে খুব স্ট্রিক্ট এই ব্যাপারে। যে আমি একটা টিফিন কৌটো নিয়ে গেছিলাম, ঠাম্মির মনে আছে যে এই তুই আমার একটা টিফিন কৌটো নিয়ে গেছিলিস না। আনলি তাহলে তোরকে আরো জিনিসপত্র দেওয়া যাবে। না না, দেখো আমি এমনিতেই লোকাল ট্রেনে যাওয়া আসা করি, অত ভারী হুড়ি নিয়ে আসা অত ভারী করে যাওয়াটাও খুব মুশকিল হয়ে যায়। এবারে তো মেডিকেল চেঞ্জ, কি খুব সুন্দর একা একা চলে এলি। আর রাত্রিবেলা 8:30 আমার তো টেনশন হচ্ছে, কেউ ধাক্কা মারলো না তো, কেউ কিছু করলো না তো। স্বাভাবিক, এটা পাপ্পারও টেনশন হয়েছিল। ছোট ছোট একটা টর্চ দিয়ে দিতে হবে ওকে। আমার তো ফোনেই টর্চ আছে। ওর থেকেও জোরালো ছোট টর্চটা। আমার দেখো, আমার হচ্ছে অন্ধকারে চলার অভ্যাস আছে। যাদের অন্ধকারে চলার অভ্যাস আছে তারা অন্ধকারে চলে, মানে এন্টার দ্য ডার্কনেস যাকে বলে। তো আমার মানে ওরকম অন্ধকারে চলার অভ্যেস আছে যে আমি অন্ধকারে আরামসে চলতে পারি, চশমা খুলে বাড়ি এসে সব আলোগুলাকে জ্বালিয়ে দেবে। হ্যাঁ, পাপা আবার অন্ধকার সহ্য করতে পারে না। পাপা হচ্ছে এই বিকেলবেলা যখন আমরা ঘুমোই, আমরা এই ধরুন 6টা 6:30 অব্দি ঘুমোই আমি আর পাপ্পা। যখন পাপ্পা থাকে বাড়িতে, যখন কাজ টাজ করি, আমরা কাজ টাজ করে এসে ঘুমোই, ধরুন 5টার সময় ঢুকলাম বাড়িতে, 5টা থেকে নিয়ে 6:30 অব্দি ঘুমোই। পাপ্পা বলে যে এই আগে বাইরের লাইটগুলো জ্বাল, বিকেল হওয়ার আগে আলো, ঘরে আলো জ্বালাতে হবে। আমি তো এটা কালী পুজোর দিন সারা রাত জ্বলেছে। কি করবো, পারি না। এই হচ্ছে কথা। চলুন আমি খেয়ে নিয়ে আবার দেখাবো ওখানে। আজকে ধান টান ঝাড়া হচ্ছে। কেমন নতুন নতুন অভিজ্ঞতা? নতুন না, দেখেছি আমি ধান ঝাড়া এর আগে। একটা একটা নাম তো বলতে গেলে ম্যান হয়ে গেছিস না, তার আলাদা পার্সোনালিটি। তাই আমি গোপাইকে বলছিলাম যে দেখো, এখানে আমরা যেরকম ভাবেই থাকি, কিন্তু আসল বনেদি পরিচয় হলো ওরা জমিদার। কোনো অন্য থার্ড পার্টিকে এখানে ওরা বিশেষ করে আমার শাশুড়ি তো অ্যালাউ করতো না। কাজকর্ম হয়ে যাবে, মিটে যাবে, চলো বাড়ি চলো। আর আমরা হয়েছি কোনোদিন তো সব দেখতে পাই না। না, তখন একটা প্যাট্রিয়ার্কি ছিল, মানে সেই প্যাট্রিয়ার্কিটা এখনো কিছু ভাগ রয়ে গেছে। যেমন হ্যাঁ আছে, প্যাট্রিয়ার্কিটা এখনো রয়ে গেছে। যেমন আমি গেছি, আমার পা ধরে নমস্কার করছে, যেটা আমি বলেছিলাম ভিডিওতে। হ্যাঁ, আমি একদম পছন্দ করি না কেউ আমার পা ধরে নমস্কার করুক। হ্যাঁ, আমি সেই প্যাট্রিয়ার্কাল থিঙ্কিং এ আমি বিলং করি না, আমার মাও বিলং করেনি, পাপ্পাও বিলং করে না, ঠাম্মিও করে না। হ্যাঁ, সবাইকেই ভালোবাসতে হয়। এটা একটা সবচেয়ে দিলে তো ভালোবাসাটা পাবো। একদম, এটাই হচ্ছে। নিয়ে সাকলে বলে দূর কি ডাক নিচ্ছে, আমরা আছি। কিন্তু ওরা ওই আগেরটা ধরে রেখেছে। ওরা হলো বর্ধিষ্ণু ফ্যামিলির ছেলে। ও গোপাই কোথায় যাচ্ছে, ওই বাড়িতে, ও বাবা তো বাপুদের বাড়ি। এই চল চল আমরা গিয়ে প্রণাম করে নিই, একটু আশীর্বাদ দিন দাদা। আর গোপাই তো হেসে মরে যায়। আমি ওসব মানি না। আমি বলি চল ঘুগনি পাউডি খাবি, চল খাইয়ে চল। যাই হোক, এখন দাড়ি টাড়ি রেখে একটু হোমরা চোমরা হয়েছে, তা নাহলে তো বাচ্চাই বলতে গেলে। ওই জন্যই বোধহয় দাড়ি টাড়ি রেখেছে, যাতে ওকে সবাই জমিদার বাবুর বাড়ি ছেলে আসছে। না না, ওই বলে না, সত্যি কথা বলতে গেলে আমার মেশিন খারাপ হয়ে গেছে দাড়ি কাটার। ওই বলে দাড়ি ফাড়ি কাটি না, আর খরচা প্রচুর। এখন থাক যা আছে। আমাকে একজন আমার একটা বন্ধু বলেছিল, জানো তো, যে হ্যাঁ রে, তোকে তো দাড়ি রেখে বেশ লাগছে, ঘেভাড়া লাগছে। আমি বলছি তুই ছাড় বাবা, ওই আমাকে আর গেভারা বলিস না। ওই সেই একটা ছিল না, তুমি কি গুয়ে ভরা টি শার্ট পরে, আই এম নট টেকিং দ্য ফুল নেম, বাট তুমি কি নিজেকে গুয়ে ভরা টি শার্ট পরে কি ভাবছো? তো ওই ওরকমই, মানে গুয়ে ভরা, গেভারাকে গুয়ে ভরা বলে সবাই বাঙালিরা। দাদু এরকম বাড়িতে লুঙ্গি আর এমনি পাঞ্জাবি এরকম পরে থাকতো তো, যখন নিজের দেশের বাড়িতে যাবে তখন দেখতো একটা সিনেমা টিস বোধ হয়। হ্যাঁ, দাদু বাপরে বাপ, মার দেওয়া পাঞ্জাবি কোঁচা করা, করা, আর সবাইকে ডান হাত দেখাতো, ঠিক আছে আমি আছি, আমি হ্যাঁ যাচ্ছি। দাদুর একটা আলাদাই দাপট ছিল। দাদু যখন আসতো, দাদু পাপ্পা দুজনেই। দাদুর বেশি ওই বলতো যে বাবা একটা একদিন যে বলেছিল যে তোমরা সবই আছে, তোমাদের একটা চেয়ার নেই।
একটা চেয়ার দিলে তবে তো বাবুদের বাড়িকে লোককে একটু বসতে দিতে হবে। বাবু রসগোল্লা নিয়ে আসি, আনি, এসব খেত না। আর ওর বাড়িতে কিছু খাবে না। হ্যাঁ, জগন্নাথের কবে কথা বলছি তো, খেত না, বলো না আমাদের আগে পুজো করুন তারপরে তোমাদের পুজো করবো। এ বাবা, পার্সোনালিটি অন্যরকম। দাদুর পার্সোনালিটি, যাই বলি, দাদু তো কোনোদিনও ইয়ে হয়নি, তখন তো বোধহয় ছিল না সোশ্যাল মিডিয়া, এত কিছু ছিল না। আর দাদুকে যদি দেখতেন আপনারা, দাদুকে ভালো লাগে। যত সুন্দর দেখতে, স্মার্ট। তা আমাকে বলছে তোমরা বলো কি সুন্দর সুন্দর দেখতে, নাকগুলো সব মোচা। আমাদের একটা এমনি ন্যাকেট ছেলেকে কি সুন্দর দেখতে। আর তোমাদের সঙ্গে কথা বলবো না, তোমরা আমাদের খুব নিন্দে করো, যাও। বলে যাই বলো তাই বলো, আমরা আমাদের মতনই আছি, তোমাদের মতন তো কোনোদিন হতে পারবো না। নিজের বাড়ি, নিজের ছেলে, খুব। এই যেমন কালুরা আমাদের অত করে করে, কিন্তু উত্তমরা আমাদের আগে। যে দেখবে উত্তমের সঙ্গে, গোপালের সঙ্গে, গৌরের সঙ্গে সব এক ছাঁচে। বললেই বলবে যে তোকে পরিচয় দিতে হবে না, বলে ও উত্তমের ভাইপো না। আচ্ছা, এই তো কালকে আমি রাত্রিবেলা যখন মিষ্টি খেতে বেরিয়েছিলাম, আমাকে বলছিল যে তোমার কে খুব চেনা চেনা লাগছে। আমি বললাম কিরকম চেনা চেনা লাগছে বলো? তোমার দাদুর নাম কি দুলি কাকা? বয়স্ক লোক, তোমার দাদুর নাম কি দুলি কাকা? আমি বললাম হ্যাঁ। তুমি বাবাইয়ের ছেলে? আমি বললাম হ্যাঁ, বাবাইয়ের ছেলে আমি। তো মানে এইরকমই আমাদের এখানে, মানে পরিচয় দিতে হয় না, মানে দেখলেই বোঝা যায় যে আমি যদি একটা ছেঁড়া স্যান্ডো গেঞ্জি পরে বেরিয়ে যাই তাও বুঝে যাবে যে হ্যাঁ এরকম। আমি তো বলেছিলাম এটা গ্রামের দেশ, এখানে অ্যাড্রেসের দরকার হয় না, মানুষের পরিচয়, মানুষের পরিচয় সবকিছু। এইটা একটা খুব দামি কথা, মানুষের পরিচয়, মানুষের ব্যবহার, মানুষের থাকবে না, শুধু পরিচয়টুকুই থেকে যাবে। যেমন আমার মায়ের, আমি একটা সত্যি কথা বলছি যে মাকে এখনো পর্যন্ত সব ডাকছে, বলছে যে আমাদের এখানে ফাঁকা চলে যাচ্ছে, তুমি একটু কিছু বলো। তারপরে এটাও ছোট ঠাম্মির ওখানে আছে তো, ছোট ঠাম্মি বলছিল যে, বলছে যে ভগবানের কাছে আশীর্বাদ করি তুমি শিগগিরই সুস্থ হয়ে যাবে, আর আমাদের এই মনোবাঞ্ছা পূর্ণ করবে। আমরাও তো অসহায় হয়ে যাচ্ছি না, তাহলে কতখানি ডেপ ছিল, তাহলে তাই জন্য মানুষ এইসব কথাগুলো বলতে পারে। আমার জন্য বলবে কি না বলবে না, আমি ওই লাইনেই নেই। হ্যাঁ, আমরা আমাদের পরিবার, মানুষের, মানে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, মানুষের পরিচয়। আমরা এমন, বিশেষ করে আমি বাড়ির বড় বউ ছিল বলে আমি নিজেদের নিয়ে খুব ব্যস্ত থাকতাম। ওপরের দিকেও একটু নজর দিতে হয়, কি করতে হয় না। আমার ছেলে, আমার ভাইপো, আমার দেওরের ছেলে, আমার নাতি, সব আগে ওদের করে নি, তারপরে তো না। দাদু বলতে এই মুখুজ্জেদের এই একটা বাজে গুণ, বাড়ুজ্জেদের মতন এরকম মন আছে। ঠাম্মির টাইটেল আগে মুখার্জি ছিল। হ্যাঁ, মুখুজ্জে। একদিন উত্তম বলছে, আমি খাচ্ছি তখন বেশ ব্রেড বাটারটা খেয়েছি, খাচ্ছি আর একটা মিষ্টি দিয়েছি, পেছন দিক থেকে এরকম হাত দিয়ে বলছে বাবু দেখি একটা ভিখারি, বলো আমাকে একটা দিন না, আমি খাইনি সকাল থেকে। তুমি সবগুলোই নিয়ে যাবে। এই হলো আমাদের বাড়ির ছেলে, পরোপকারী। আমাদের এইটুকুনি ছেলে গোপাই ছোটবেলা থেকেই কম পরোপকারী নাকি? ঠাম্মি ওর মা বাবা নেই, দাও না 5টা টাকা দাও, খেয়ে নেবে, কিচ্ছু বলতো। আমার জমানো টাকা থেকে আমি দেবো। মানে ওদের বাড়ির প্রত্যেকটা ছেলের এই নেচার। আমার বাড়িতে এসো, কি আছে তোদের বাড়ি? দাদু, আমার বাবা বলেছে তোদের বাড়ি কি আছে? খুদকানা আছে, ওই কি খাবো? তুমি এসো না, মাংস না খাওয়াতে পারি, কিছু ডাল ভাত খাইয়ে দেবো, তুমি এসো খাই। আমাদের বাড়িতে এটা আমার পাপ্পারও নেচার আছে। আমার বন্ধুরা যখন বলে যে না না বাড়ির দোষ না, আমার বন্ধুরা যখন বলে ভাই দুপুরবেলা কিছু খাওয়া দাওয়া আছে, আমি বললাম হ্যাঁ চলে আয়, সেই গল্পটা যা খাবো তাই। নতুন ছেলে রাত্রি 9টার সময় এলো, সেই দুজনে মিলে এরকম করে শুয়ে রইলো খাটিয়ায়, সোজা হলো না কেউ, কিন্তু এত বন্ধুত্ব বলো, জানো মা ওকে দেখতে এরকম, ও কত বড় ইলেকট্রিশিয়ান জানো। হ্যাঁ, আর প্রথম খুব চালু ছিল, ওকে দিয়ে রান্না করাতো আর নিজে পড়াশোনা শেখাতো ওকে। ভালো, এরকম বন্ধুত্ব থাকা ভালো। তো চলুন আমি খাই, আমার পেট খিদে লেগে গেছে, খিদেটা এবার চুচু লাগছে। সামনে ময়দার পরোটা আর আলু চচ্চড়ি ঠাম্মির বানানো, হয়ে গেছে রে, তো ও ছাড়া যায় না বাবা।
আমার চোখ দেখেই বোঝা যাচ্ছে রাত্রিবেলা ঘুম আসেনি, চোখগুলো ছোট ছোট হয়ে গেছে। ছোট ছোট হয়ে গেছে। আর একটু ঘুমিয়ে যাবি? না না, আবার আবার ওখানে হ্যাঁ হ্যাঁ করে ঘুমোবে, 4টা বেজে যাবে। সে আমি ম্যানেজ ম্যানেজ করে নেবে। আমার সব ম্যানেজ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, রাখো, হাসি খুশি হয়ে থাকো, একদম দিল খোলা হয়ে থাকে, দেখো সব ঠিক হয়ে যাবে। একদম বেস্ট এখন গাইডেন্স। আমি বলে যাচ্ছি, এখন এই পরিস্থিতি যা আছে, ডবল পরিস্থিতি তোর ভালো হবে, তুই অনেক বড় হবি। হ্যাঁ সার্কামস্টেন্স আসে আবার চলে যায়, দুনিয়া ভগবান আমাদের পরীক্ষা করে। হ্যাঁ, খুব দামি কথা এগুলো। আমার বাবা যখন মারা গেল, আমি প্রথম যখন আমরা বাবা আমাকে কিচ্ছু করতে দিত না, বাজারে গেছি তখন বলছে যে মুখার্জি বাবুর মেজো মেয়ে মাছ কিনতে এসছে। কি হে, মাছ টাছ কিনতে পারলে তো? আমার এত ইনসাল্ট লেগেছিল না, আমি বললাম ছি ছি ছি, আমি নিজে খাবো বলে আনিনি, বাড়িতে লোকজনও এসছে, আমার মাকে তো হেল্প করতে হবে, আমার ভাই নেই। হ্যাঁ, তো মা বলছে চোখটা রগড়াচ্ছিস কেন, কি হয়েছে বল? না বলবো না মা। বলে আরে বাবা মা সব চিরকাল থাকে না, আমিও তো মরে যাব, তো তুই এরকম করবি? কত লোক কত কথা বলবে, তুই পাগল হয়ে যাবি তো, তাহলে তোকে তো ডাক্তার দেখাতে হবে। না, আমার বাবার সম্বন্ধে কেউ কিছু বলবে না, কোনোদিন কানে অবধি হাত দেয়নি আমার। তো কেলটি কয়লা করুনি, সোনাদি তোকে তো বাবা ভালোবাসে, তো আমাকে তার ভালোবাসে না? না, ওটা ভুল কথা, তোর বিয়েতে বেনারসিটা কিরম সুন্দর দিয়েছিল বলতো। আর হাতিবাগান থেকে আরম্ভ করে সব জায়গায় চৌঘুড়ির মাঠ ঘুরিয়েছে বাবাকে। বলে একটা চিঠি লিখেছিল, লাস্টে লিখেছিল ইতি তোমার কেলটি। এই আর কি। ঠিক আছে, চলো। ঠিক আছে, চলে গেছে।